আসসালামাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আছেন। আজকে আমি বানাবো সরিষা ফুলের পকোড়া। আর তার জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। আদা আদা হচ্ছে আধা চামচ, রসুন হচ্ছে আধা চামচ, হলুদের গুঁড়া হচ্ছে আধা চামচ, মরিচের গুঁড়া আধা চামচ, জিরার গুঁড়া আধা চামচ, ধনিয়ার গুঁড়া আধা চামচ, আর দিয়ে দিবেন লবণ 1 চামচের মতো। এখন সবগুলো ভালোভাবে মাখিয়ে নিব। অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে আধা কাপের মতো বেসন দিয়ে নিয়েছি। এখন আমি ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। আমার মিশাতে 2 থেকে 3 মিনিট সময় লেগেছে। এখন আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিব। এখন আমি সরিষা ফুলের ফুলগুলোর গোল গোল করে আকৃতি করে নেব। দেখেন, এই যে এরকমভাবে নেবেন, এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব। দেখেন, বানানো হয়ে গেছে। আমি এরকম করে সবগুলো করে নিয়েছি। এখন আমি একটু ভেজে নেব। একটা ফ্রাই প্যানে ভালো করে তেলটা গরম করে নিয়েছি। এখন আমি বড়াগুলো দিয়ে দিব। আমার বড়াগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি বড়াগুলো উল্টিয়ে দিব। পর্যায়ে আমি উল্টিয়ে দিব। উল্টিয়ে দিলাম। মাশাআল্লাহ, দেখেন বড়াগুলো কত সুন্দর, একটুকু ভাঙে নাই, একটুকু জর্জরা হয় নাই, অনেক সুন্দর হয়েছে, জুসি জুসি। আপনারা এরকম করে ট্রাই করবেন অবশ্যই। এরপর যে আমার সবগুলা সরিষা ফুলের বড়া উল্টানো হয়ে গেছে। এখন আমি আর 2 থেকে 3 মিনিট ভেজে নিব, তারপরে নামানো যাবে, তারপরে আমি পরিবেশন করতে পারবো। আমার পকোড়া উল্টানোর সময় হয়ে গেছে। আমি এখন সবগুলো উল্টে নেব। দেখেন, আমার পকোড়াগুলো কত সুন্দর হয়েছে, ফুলে গেছে। দেখেন, ফুলে গেছে একদম। আমি সবগুলো উল্টে দিলাম। এখন আমি নামিয়ে ফেলবো। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এরকম সহজ পদ্ধতিতে। মাশাআল্লাহ, দেখেন আমার পকোড়াগুলো কি সুন্দর হয়েছে, নরম আর ফুলগুলো খুব জুসি জুসি। এরকম করে ট্রাই না করলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন না যে আমার রেসিপিটা কত ভালো হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আমি সবগুলো পকোড়া তুলে নেব। আমি সবগুলো পকোড়া নামিয়ে নিচ্ছি। তো দেখেন, আমার সবগুলো পকোড়া হয়ে গেছে, এর সাথে নামিয়ে নিলাম। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে দেবেন, কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আমার পকোড়াগুলো কেমন হয়েছে। খুব ভালো টেস্টি হয়েছে। দেখেন, আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি। কি সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে, নরম আর তুলতুলে উপরে দিয়ে মচমচা,
আর ভিতর দিয়ে অনেক জুসি জুসি হয়েছে। আশা করি সবার কাছে ভালো লাগবে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।